আসসালামু আলাইকুম। গতদিন আমাদের ভিডিওতে আমরা হচ্ছে একটা টি-শার্টের নচ পর্যন্ত কাজ করেছি। অর্থাৎ একটা একটা সাইজকে আদর্শ মান ধরে সেই সাইজের মেজারমেন্টগুলো নিয়ে আমরা টি-শার্টটা বানিয়ে ফেলেছি। ফুল টি-শার্টের প্যাটার্ন করা শেষ। আজকে আমরা কি করব? গ্রেডিং। গ্রেডিং জিনিসটা আসলে কি? আমরা যদি আমাদের মেজারমেন্ট শিটে একবার যাই, গত ভিডিওতে আমরা কি করেছি, এল কে আদর্শ মান হিসাবে এটার ফুল যে মেজারমেন্ট গুলো দেওয়া আছে সেই মেজারমেন্ট গুলো নিয়ে আমরা এই যে এখানে একটা প্যাটার্ন ফুলি টি শার্টের প্যাটার্নটা বানিয়ে ফেলেছি। বাট আমাদের মেজারমেন্ট শিটে কিন্তু জাস্ট এল সাইজ নেই, আরো সাইজ গুলো আছে এস, এম, এক্সেল, 2XL, 3XL। সো এই সাইজের জন্য তো আমাদের প্যাটার্ন বানাইতে হবে। এখন আমরা এই সাইজের জন্য কি আলাদা আলাদা করে প্যাটার্ন বানাবো? অবভিয়াসলি নট। আমরা কি করব, এই যে এল সাইজ নিছি, দেখেন এল সাইজ থেকে এম এর মান যদি আমরা এই যে ফুল লেন্থের মান যদি দেখি, 72, 76, 80, 84, 88, 92, অর্থাৎ 4 4 করে একটা সামঞ্জস্য পরিমাণে বাড়তিছে মান। যদি আমরা আরেকটা দেখি, চেস্টের মান 43, 46, 49, 52, 55, 58, এই যে এখানে 3 3 করে একটা সামঞ্জস্যপূর্ণভাবে বাড়তিছে। সো আমরা যে এই যে এল এর মান নিয়ে একটা কাজ করেছি, যে প্যাটার্নটা বানিয়েছি, এখানে আমরা জাস্ট এই মানগুলা সামঞ্জস্যপূর্ণভাবে এখান থেকে কম বেশি করে দিলেই আমরা হচ্ছে কার বাকি মেজারমেন্ট গুলানো, বাকি যে সাইজ আছে সেগুলোরও হচ্ছে কার আপনার প্যাটার্ন পেয়ে যাব। এই সিস্টেমটাকেই বলা হয় গ্রেডিং। এখন চলেন আমরা গ্রেডিং করতে যাই। গ্রেডিং করার জন্য আমরা এখানে দেখি ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট আর স্লিভ, তিনটার গ্রেডিং করব। তো গ্রেডিং করার জন্য আমরা প্রথমে পর্বটাকে তিনটাকেই ভূমি বরাবর ফালায় নিব। ভূমি বরাবর ফালানোর জন্য প্রথমে ব্যাক পার্ট এমনি সিলেক্ট করলাম। সিলেক্ট করে F2 তে আসলাম। F2 তে এসে মাইনাস এই যে 90 ডিগ্রি লেখা আছে, এই -90 ডিগ্রিতে আমরা জাস্ট একটা ক্লিক করে দিব। তারপর সিলেকশনে আসলাম। সিলেকশনে এসে ক্লিক করে এই যে ফ্রন্ট পার্ট সিলেক্ট করে নিলাম। ফ্রন্ট পার্ট সিলেক্ট করে নিয়ে এই যে -90 ডিগ্রি ক্লিক করে নিলাম, এটাও ভূমি বরাবর ফালায় নিলাম। তারপর আবার সিলেকশনে ক্লিক করে এই যে স্লিভ আছে, স্লিভে জাস্ট একটা ক্লিক করে এটা -90 ডিগ্রি করে নিলাম। ওকে, এটাও 90 ডিগ্রি হয়ে গেছে। এখন জাস্ট কিবোর্ডে সিম্পলি জে প্রেস করে একটা সাইজে নিয়ে আসলাম। দেখেন সবগুলো আমরা ভূমি বরাবর ফালায় নিছি গ্রেডিং করার জন্য। গ্রেডিং করার জন্য শুরুতে আমরা কিসে গ্রেডিং করব? ব্যাকপার্টে গ্রেডিং করব। ব্যাকপার্টে গ্রেডিং করার জন্য কারেন্ট শিটে গেলাম, সিলেক্ট করলাম, কারেন্ট শিট সিলেক্ট করে জাস্ট ব্যাকপার্টের উপর একটা ক্লিক করে দিলাম। দেখেন ব্যাকপার্টটা আমাদের সামনে চলে আসছে সুন্দরভাবে। সো ব্যাকপার্টের গ্রেডিং করার জন্য দেখেন আমরা ব্যাকপার্টটা যদি একবার দেখি, এই যে আছে ব্যাকপার্ট। সো আমাদের এই ব্যাকপার্টে গ্রেডিং করার জন্য শুরুতে আমাদের অ্যাক্সিসের বিষয়টা বুঝতে হবে। অ্যাক্সিস হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আমরা আম, বাচ্চাকালে পড়েছি অ্যাক্সিসের একটা গ্রাফ দেখি, গ্রাফ চার্ট পড়েছি, গ্রাফ চিত্র। গ্রাফ চিত্রে আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ সম্পর্কে অনেক পরিচিত। এক্স অক্ষে কি হয়? এক্স অক্ষের ডান দিকে প্লাস মান, বাম দিকে মাইনাস মান, আর এক্স অক্ষ থাকে ভূমি বরাবর, আর ওয়াই অক্ষ থাকে লম্ব বরাবর। লম্ব বরাবর ওয়াই অক্ষের উপর দিকে যখন মান বসাবো তখন সেটা প্লাস হিসাবে, মাইনাস নিচের দিকে যখন মান বসাবো মাইনাসের দিকে। সো এই জিনিসটা আমরা অক্ষ কেন করতেছি? এই যে দেখি আমরা ব্যাকপার্টের একটা যদি পিক দেখি, এটা আমাদের ব্যাকপার্টের হচ্ছে একটা পিক। ব্যাকপার্টে এখানে এসে যদি আমরা একটু যদি দেখি, ওয়েট করেন প্লিজ। ওকে, ইয়েলো নেই। ব্যাকপার্টে যদি দেখি, এই যে এটা আমাদের ব্যাকপার্ট, অক্ষ বরাবর যদি এখন হিসাব করি, এই যে এই বরাবর আমরা যখন এই দিকে, এইটা আমাদের ব্যাকপার্টে সবার আগে দেখেন চেস্ট, চেস্টের মানও কম বেশি হয়। চেস্টের মান যখন বাড়াবো এই বরাবর বাড়বে, ওয়াই অক্ষ বরাবর এই যে বাড়তিছে। সো এই বরাবর বাড়বে। এই যে ওয়াই অক্ষ বরাবর চেস্টের মানটা বাড়তিছে বাড়তিছে, এইটা বোঝার জন্যই আমাদের মান বসাইতে, এইদিকে এখন বসাইতে গেলে আমাদের প্লাস হিসাবে বসাবো, এদিকে বসাইতে গেলে মাইনাস। এই জন্যই আমাদের অক্ষটা বুঝতে হবে। সো আমরা লেখরাতে যাই। লেখরাতে গিয়ে দেখেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সবার আগে আমাদের যে ব্যাক পার্টে সবার আগে আসতেছে চেস্টের মান। সো আমরা মেজারমেন্ট চার্টে যদি যাই, মেজারমেন্ট চার্ট যদি ফলো করি, এই যে হাফ চেস্ট 43, 46, 49, 52, 55, 58 কত করে বাড়তিছে? 3 করে বাড়তিছে। হ্যাঁ, সো এখানে 3 করে বাড়তিছে,
3 করে মান বাড়তেছে এবং এইটা চেস্টটা আমাদের কি বরাবর আছে, ওয়াই অক্ষ বরাবর। এটা একটা সূত্র হিসাবে আমরা ধরে নিতে পারি যে ওয়াই অক্ষ বরাবর যে মানগুলো আমরা নিব, যে পার্থক্যটা পাবো, সেই পার্থক্যকে ওয়াই অক্ষ বরাবর যদি সেটা হয় তাহলে 2 দ্বারা ভাগ করে দিব। 2 দ্বারা ভাগ করলে 1.5 পাই। এই যে 1.5, এখন এখান থেকে চেস্ট এই পয়েন্ট থেকে এদিকে 1.5 বাড়বে, এই পয়েন্ট থেকে এদিকে 1.5 বাড়বে। কিন্তু ওয়াই অক্ষের আমরা পড়ছি কি উপরের দিকে বাড়াইতে গেলে ওয়াই অক্ষের প্লাস মান নিতে হয়। সো আমরা আসি এখন এই ওয়াই অক্ষ এদিকে বাড়াই দেব, গ্রেডিং করব, এদিকে বাড়াই দেব, গ্রেডিং করব। গ্রেডিং করার জন্য আমরা শুরুতে কিসে আসবো, F6-এ আসবো। F6-এ এসে এই যে কন্ট্রোল আছে, কন্ট্রোলে জাস্ট সিম্পলি ক্লিক করব, করে এই শীটটা এই ডটে ক্লিক করব। জাস্ট ডটে ক্লিক করার পর যেহেতু এটা ওয়াই অক্ষের এই উপরের দিকে বাড়বে মান, সো এখানে আছে ডিএক্স ডিওয়াই ডিএল ডিডিএক্স ডিডিওয়াই। আমরা হচ্ছে জাস্ট ডিডিওয়াইটাতে একটা সিলেক্ট করছি, এখানে একটা ক্লিক করলে দেখেন একটা সিলেক্ট করবে। বাট আমরা সবগুলাই সব সাইজের জন্য 1.5 করে বাড়াবো। তো সব সাইজের 1.5 করে বাড়ানোর জন্য জাস্ট এই সবগুলা শূন্য সিলেক্ট করে নিব। সিলেক্ট করার জন্য কি করব, আমরা এই যে মাউস আছে না, মাউসের লেফট সাইডে একটা শূন্যর উপর ক্লিক দিয়ে চেপে ধরে নিচের দিকে আস্তে 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 নিয়ে আসবো, ব্যাস সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করার পর দেখেন আমাদের গ্রেডিং কত করে পাচ্ছি, 1.5 করে। হ্যাঁ, সো এখানে 1 পয়েন্ট যেহেতু উপরের দিকে এই বিন্দুর জন্য উপরের দিকে বাড়বে, সো প্লাস চিহ্ন অবয় আসলে প্লাসের জন্য 1.5 বসায় দিয়ে তারপর জাস্ট ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পর দেখেন এই যে ডিডিওয়াই সবগুলো 1.5 করে হয়ে গেছে। এখন জাস্ট ক্লোজ করে দিলাম। দেখেন এখানে গ্রেডিং দিছি বাট গ্রেডিং আসতেছে না। হায় আল্লাহ, গ্রেডিং এর চিহ্ন কেন আসতেছে না? হাইপার হওয়ার কিছু নেই, গ্রেডিং চিহ্ন আছে। শুরুতে গ্রেডিং চিহ্নগুলো আনার জন্য আমাদের কি করতে হয়, কিবোর্ডে আসবেন, আপনার কিবোর্ডের দিকে লক্ষ্য করবেন যে কন্ট্রোলের পাশে লেখা থাকে FN। FN একটা কি থাকে, FN জাস্ট চাপ দিয়ে ধরে থাকবেন। তারপর জাস্ট কি করবেন, আপনার কিবোর্ডে কিবোর্ডে F12 একবার ক্লিক করবেন। তারপর FN চাপ দিয়ে ধরে থেকেই F9 এ একবার ক্লিক করবেন। হ্যাঁ, আপনার কিবোর্ডে, কম্পিউটারের কিবোর্ডে বা ল্যাপটপের কিবোর্ডে সেটা করবেন। FN এ ক্লিক করে F12 এ একবার ক্লিক করবেন। তারপর জাস্ট FN চেপে ধরে F9 এ একবার ক্লিক করবেন। দেখেন গ্রেডিং এর রেখাগুলো আমার চলে আসছে। ওকে, আমরা এখন করেছি কি, এই যে চেস্ট এই পাশে বাড়াইছি, এখন এটাও তো আমাদের চেস্টের মান। এখন এই বিন্দুতে 1.5, বাট এই বিন্দুতে যদি নেই আমরা দুই ভাবে করতে পারি। এক, এটাতে যেহেতু বাড়াইছি 1.5, এইটা কপি করে এখানে পেস্ট করে দিতে পারি। সেটা করার জন্য যেহেতু এটা ওয়াই অক্ষ বরাবর বাড়াইছি, এই যে রিপোর্ট ওয়াই ক্লিক করলাম, করে এটা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এটা তো প্লাস মান হিসাবে বাড়াইছি, বাট নিচের দিকে এটা ওয়াই, এটা তো মাইনাস মান হবে। এটার জন্য আবার কি করতে হবে, এই যে গ্রেডিং কন্ট্রোলে জাস্ট একটা ক্লিক করবেন, করার পর এই যে এক্স সিম আছে, এক্স সিমে ক্লিক করে এই বিন্দুতে আবার একটা ক্লিক করলে এটা মাইনাস হয়ে গেল। ব্যাস, হয়ে গেছে। এটা আরেকটা সিস্টেমে করা যাবে, জাস্ট জেড জেড দিয়ে আন্ডু করে দিলাম। প্রথমে এটা কি করছি, এই অক্ষ বরাবর চেস্টের মান 1.5 প্লাস হিসাবে বের করছি। আবার এটা আমরা কপি পেস্ট করে এইভাবে করলাম। ওই সিস্টেমে না যদি আপনি করতে চান, আপনি কি করবেন, কন্ট্রোলে গিয়ে এই যে কন্ট্রোলে জাস্ট সিলেক্ট ক্লিক করে এইটাতে জাস্ট আবার ক্লিক করবেন। করার পর এই যে এটা ডিডি ওয়াই বরাবর এবং নিচের দিকে মাইনাস মান হবে, এখানে আবার মান বসায় দিয়ে আবার কাজ করতে পারবেন। -1.5 মান বসায় দিলাম, দেওয়ার পর জাস্ট ইন্টার চাপলাম। দেখেন এখানে হয়ে গেছে, ক্লোজ করলাম। দেখেন এখানে গ্রেডিং হয়ে গেছে। এটা +1.5 হিসাবে দিলাম, এটা -1.5 হিসাবে দিলাম। কপি পেস্ট না করে মান বসায় দিলাম দুইটাতে। এই সিস্টেমও আপনি করতে পারেন। ওকে, ডান। আমাদের হচ্ছে চেস্টের মান বাড়ানো শেষ। চেস্টের মান বাড়ানোর পর এই যে চেস্টের মান এই বিন্দুতে বাড়াইছি, এখন এই বিন্দুতেও তো দিতে হবে। জাস্ট কপি পেস্ট করব। কপি পেস্ট করার জন্য রিপুট ওয়াই ক্লিক করে এইটা সিলেক্ট করে এই বিন্দুতে ক্লিক করলাম। আবার রিপোর্ট ওয়াই সিলেক্ট করা আছে, এই বিন্দুতে এইটা কপি করে এইটাতে পেস্ট করে দিলাম। দেখেন আমাদের হচ্ছে চেস্টের মান বাড়ায় দিছি, সবগুলা চেস্টের মান বাড়ায় দিছি। ওকে, চেস্টের পর যেটা আসে সেটা হচ্ছে দেখেন এই যে আমাদের শোল্ডার। আমরা যদি ব্যাক পার্টের ফ্রন্টে একটু পিকে যদি দেয়, এই যে আমাদের শোল্ডারটা আছে, শোল্ডারের আগে মেজারমেন্টে দেখি যে শোল্ডার বাড়তিছে কি বাড়তিছে কিনা। এই যে অ্যাক্রোস শোল্ডার কত করে, 42, 44,
46, 48, 50, 52, অর্থাৎ শোল্ডার আমাদের কত করে বাড়তিছে? শোল্ডার আমাদের বাড়তিছে আপনার 2 করে, হ্যাঁ, শোল্ডার 2 করে বাড়তিছে। এখন আমরা যদি ব্যাক পার্টের পিকটা আগে দেখি, এই যে এইটা হচ্ছে আমাদের শোল্ডার। শোল্ডারকে যদি আমরা বাড়াইতে যাই, শোল্ডারকে যদি আমরা বাড়াইতে যাই, শোল্ডার কি বরাবর বাড়বে? শোল্ডার বাড়লে এই পয়েন্ট থেকে এই বরাবর আবার বাড়বে, এই পয়েন্ট থেকে এই বরাবর বাড়বে। সো এই বরাবর আমাদের কি রেখা? অ্যাক্সিসে এই বরাবর হচ্ছে ওয়াই রেখা, ওয়াই রেখা, হ্যাঁ। ওয়াই রেখার জন্য আমাদের কি হবে? যেটা পারবে সেটাকে আমরা কত দিয়ে ভাগ দিব? মেজারমেন্টকে 2 দিয়ে ভাগ দিব, অর্থাৎ 2/2 ইজ ইকাল টু 1। 1 পাইছি, যেহেতু শোল্ডার এখন 1 করে বাড়তেছে, আমরা এই লেখাটাতে 1 করে বাড়াই দিব, অর্থাৎ এই বিন্দু থেকে উপরের দিকে 1 বাড়বে ওয়াই অক্ষ বরাবর। সো জাস্ট কন্ট্রোলে ক্লিক করে এই বিন্দু সিলেক্ট করে ডিডি ওয়াই, উপরের দিকে 1 বাড়বে, সো প্লাস হবে অবভিয়াসলি 1। সব সিলেক্ট করে ইন্টার চাপলাম, ক্লোজ। দেখেন 1 1 1 করে বেড়ে গেছে, এই যে আদর্শ মান থেকে 1 1 করে বাড়ছে, 1 1 করে কমছে। এখন এটা কপি পেস্ট করেও পারবো, বাট আমরা কপি পেস্ট করব না, এটা 2 নম্বর পদ্ধতিতে করব। জাস্ট কন্ট্রোল এইটা সিলেক্ট করব, এখান থেকে আবার শোল্ডার নিচের দিকে বাড়বে, সো মাইনাসের মান বসাবো। এই যে ক্লিক করে ডিডি ওয়াই এর ঘরে আসলাম, এগুলো সিলেক্ট করে নিয়ে -1 বসায় দিলাম, তারপর ইন্টার চাপলাম। দেখেন এইদিকেও বাড়ায় দিলাম, ব্যাস আমাদের অ্যাক্রোস শোল্ডার মান বেড়ে গিয়েছে। ওকে, অ্যাক্রোস শোল্ডারের পর আছে আমাদের কি আছে? এই যে নেক ওপেনিং। নেক ওপেনিং আমরা যদি দেখি নেক ওপেনিং এর মান বাড়তেছে কিনা। নেক ওপেনিং এ দেখেন 16, 18, 20, 22, 24, 26 সিরিয়ালি বা ক্রমান্বয়ে 2 করে নেক ওপেনিং ও বাড়তেছে। নেক ওপেনিং কত করে বাড়তেছে? নেক ওপেনিং এই যে 2 করে বাড়তেছে। সো আবার আমরা ব্যাকপার্টের পিকটা যদি একটু খেয়াল করি, এই যে আমাদের নেক ওপেনিং যদি বাড়াইতে যাই, একটু নেক ওপেনিংটা যদি আমরা বাড়াইতে যাই, নেক ওপেনিং বাড়াইতে গেলে এইভাবে বাড়াবো না আমরা, এই যে এই যে আনফরচুনেটলি মানে দেখেন নেক ওপেনিংটা বাড়তিছে কি বরাবর? এই যে এখান থেকে এইদিকে বরাবর বাড়তিছে, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর বাড়তিছে না নেক ওপেনিংটা? ওয়াই অক্ষ বরাবর বাড়তিছে অবভিয়াসলি। আর ওয়াই অক্ষ বাড়াবার জন্য আমরা জানি কি, যেটা পার্থক্য আসবে সেটাকে আমরা 2 ভাগ দিয়ে ভাগ করে দিব। সো 2 আবার 2 ইজ ইকাল টু নেক ওপেনিং এর জন্য 1 করে পেলাম। ওকে ফাইন, এখন আমরা লেখরাতে যাই। লেখরাতে নেক ওপেনিং এর 2টা বিন্দু কি? এইটা আর এইটা। সো এখান থেকে এইদিকে 1 করে বাড়বে উপরের দিকে। সো কন্ট্রোলে ক্লিক করে এখানে আসলাম, যেহেতু এটা উপরের দিকে বাড়বে, ওয়াই অক্ষ এটা ওয়াই এ প্লাস করে দিলাম, এই সিলেক্ট করে নিয়ে +1 এর মান বসায় দিলাম, বসায় দিয়ে জাস্ট ইন্টার প্রেস করলাম, করার পর দেখেন এই যে বেড়ে গেল। ওকে, এখন এইটাতে এখান থেকে এখানে কপি করে নিবেন, দরকার নেই, এটা ঝামেলা। নিচের দিকে যেহেতু মাইনাস আসে, কপি করার পর আবার আমাদের মাইনাস মান নিতে হয়, সো আমরা ডিরেক্ট মানই বসায় দিব। কন্ট্রোল, এইটা হচ্ছে নেক ওপেনিং, এইদিকে আসবে নিচের দিকে 1 করে যেহেতু বাড়বে, সো নিচের দিকে আসলে মাইনাস, এটাতে সিক করে ডিডি ওয়াই এই যে সিলেক্ট করে নিয়ে -1 বসায় দিলাম, জাস্ট ইন্টার। ওকে, ডান, ক্লোজ। ওকে, নেক ওপেনিং এর কাজ শেষ। এখন থাকলো কি, এই যে মাঝখানে এটা, এটা কি? নেক ড্রপ ব্যাক। ওকে, নেক ড্রপ ব্যাক আমরা মেজারমেন্ট চার্টে যদি যাই, নেক ড্রপ ব্যাক এর দিকে যদি আমরা খেয়াল করি, নেক ড্রপ ব্যাক এর দিকে যদি আমরা করি 3 3 3 3 3 3, এক্ষেত্রে কিছুই বাড়তেছে না, আন্ডা, এটাতে আমাদের কোনো কাজ করা লাগতেছে না। ওকে, এ পর্যন্ত ওকে, ডান, এ পর্যন্ত হয়েছে, এটাতে আর কোনো কাজ করা লাগতেছে না। এখন আমরা আসি, কি কি হয়েছে? চেস্টের মান আমরা বাড়াইছি, শোল্ডারের মান বাড়াইছি, নেক ওপেনিং বাড়াইছি। ওকে, এখন থাকলো কি, এই যে আর্ম হোলটা থাকলো। আর্ম হোল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আর্ম হোলটা দেখি, আর্ম হোলের মান মেজারমেন্ট চার্টে যদি আমরা একবার দেখি, আর্ম হোলটা কোথায়? এই যে আর্ম হোল, আর্ম হোল 25, 27, 29, 31, 33, 35। আর্ম হোলটা কত করে বাড়তিছে? আর্ম হোলটা বাড়তিছে 2 করে। এখানে যদি লিখি আর্ম হোলটা কত করে বাড়তিছে, আর্মহোলটা বাড়তেছে 2 করে, 2 করে বাড়তেছে। ওকে, হ্যাঁ, 2 করে যদি বাড়ে, আমরা একটু ব্যাক পার্টের যে পিকচার আছে পিকচারের দিকে খেয়াল করি, এই যে আর্ম হোল, হ্যাঁ, এটা কাজ শেষ হয়েছে, এটা একটু ডিলিট করে দেই।
এটা ডিলিট করে দিলাম। এই যে আর্ম হোল, এইটা এটা আমাদের আর্ম হোল। আর্ম হোল যদি বাড়াইতে যাই, দেখেন আর্ম হোলটা কিভাবে বাড়বে, এইভাবে বাড়বে, নয়তো এই বিন্দু থেকেই এইভাবে বাড়বে, এইভাবে বাড়বে আর্ম হোলটা। দেখেন এইভাবে বাড়তে গেলে কি বরাবর বাড়তেছে, এটা যেহেতু এক্স অক্ষ, এক্স অক্ষ, এক্স অক্ষর দিকে বাড়তেছে এবং এক্স অক্ষের ডান পাশে বাড়তেছে, এই বিন্দুর দিকে বাড়তেছে আর্ম হোল। আর এই বিন্দুটা কি আমাদের, এটা হচ্ছে এইচপিএস, হাইপার শোল্ডার, মানে হাই পয়েন্ট অফ শোল্ডার, এইদিকে বাড়তেছে এক্স অক্ষ বরাবর। সো এক্স অক্ষ বরাবর যেহেতু বাড়তেছে, সো আমাদের এটাতে কোনো ডিভাইড করার দরকার নেই, এক্স অক্ষ বরাবর যা বাড়বে তাই নিব। সো দুই দুই করে বাড়তেছে দেখে দুই নিব। আমাদের মোদারিসে আসলাম, এখানে এসে এই বিন্দুর দিকে আর্ম হোলটা এই বিন্দু থেকে এই বিন্দুর দিকে বাড়বে। সো এই বিন্দুতে কন্ট্রোল সিলেক্ট করে এই বিন্দুতে ক্লিক করলাম, করে ডিডিএক্স বরাবর বাড়তেছে এবং ডান পাশের দিকে বাড়তেছে। সো প্লাস এইটা, এতটুকু সিলেক্ট করে +2 বসায় দিলাম, ইন্টার চাপলাম, ক্লোজ। দেখছেন যে আমাদের আর্ম হোল দুই 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 করে বাইরে গেছে। এখন এই দিকেও আর্ম হোল এখন আমাদের বাড়াই দিব। এইদিকে বাড়ানোর জন্য জাস্ট কন্ট্রোল, এখানে ক্লিক করব, আবার ডিডিএক্স সিলেক্ট করলাম। এইদিকেও যেহেতু ডান পাশেই, এটা এক্স অক্ষ বরাবর ডান পাশেই আছে, সো মাইনাস দেওয়ার কোনো প্রশ্নই আসে না। 2 দিলাম, এন্টার দিলাম, ক্লোজ। দেখেন আর্ম হোল কিন্তু বাড়ে গেছে। আর্ম হোলের কাজ শেষ। এখন আমাদের আর্ম হোলের পর আসে কি, এখন এই যে লেন্থ আছে, লেন্থ আমরা যদি মেজারমেন্ট চার্টে যাই, একটু মেজারমেন্ট চার্টে গিয়ে যদি দেখি, এই যে ফুল লেন্থ 72, 76, 80, 84, 88, 92, লেন্থ আমাদের কত করে বাড়তিছে, লেন্থ বাড়তিছে আপনার 4 4 করে, হ্যাঁ 4 4 করে বাড়তিছে। যদি আমরা ব্যাক পার্টের পিকটা একবার ভালো করে দেখি, লেন্থ কোনটা, এই যে লেন্থ, লেন্থ হচ্ছে ফুল লেন্থটা এই বরাবর, ফুল লেন্থটা এই বরাবর, অর্থাৎ ফুল লেন্থটা হচ্ছে আপনার এক্স অক্ষ বরাবর। সো এই যে এক্স অক্ষ বরাবর বাড়লে কি যা বাড়বে তাই, 4 করে বাড়তিছে মানে 4ই, এটাকে অর্ধেক করার কোনো দরকার নেই। সো লেন্থে যদি এখন আসি, দেখেন 4 করে বাড়তিছে, 4 করে বাড়ার পর এই যে আমরা যে এই যে আর্ম হোলের মানটা বাড়ায় দিলাম, আর্ম হোলের মানটা এখান থেকে হাই পয়েন্ট অফ শোল্ডার থেকে বাড়ায় দিলাম, এই যে বাড়তিছে, এইটাও তো আমাদের হাই পয়েন্ট অফ শোল্ডার হিসাবে কাজ করতেছে, যার জন্য আমাদের এটাও তো লেন্থ হিসাবেই কাজ করে, ফুল লেন্থের মধ্যেই পড়ে। সো যার জন্য আমরা আর্ম হোল যতটুকু বাড়াবো ততটুকু মাইনাস করে দিব, যেহেতু আর্ম হোল 2 করে এখানে বাড়াইছি, সো এই 4 বিয়োগ 2 ইজ ইকাল টু কি থাকলো, 2। এই আর্ম হোলটা কত করে বাড়াইছিলাম, 2, 2 করে বাড়াইছিলাম দেখে 2 বিয়োগ করে দিলাম, এই যে 2 থাকলো। এখন আমরা ফুল লেন্থ নিচের দিকে 2 বাড়াবো, কারণ আমাদের আর্ম হোল বাড়ানোর ফলে উপরের দিকে ফুল লেন্থ 2 করে অলরেডি বেড়ে গিয়েছে। এই জন্য নিচের দিকে আবার যদি আমরা 4 করে বাড়াই তাহলে কত, 6 বেড়ে গেল। 6 তো দরকার নেই বাবা, আমাদের দরকার 4। সো 2 আগে আমরা ফুল লেন্থে 2 বাড়াই দিছি আর্ম হোলের জন্য। সো আবার এই জন্য আর্ম হোলের জন্য যা বাড়াইছি এই ফুল লেন্থের বাড়ানোর সাথে বিয়োগ করে দিলাম, যার জন্য 4 থেকে 2 বিয়োগ করলে 2 পারলাম। এখন নিচের দিকে 2 করে বাড়াবো। এখন এই দিকে 2 বাড়ানোর জন্য দেখেন এক্স অক্ষের, যদি আমরা এখানে দেখি, এক্স অক্ষের এই দিকে 2 বাড়ানোর জন্য মাইনাস মান আছে না, হ্যাঁ ওকে। এইদিকে 2 বাড়ানোর জন্য এই পয়েন্টে এসে কন্ট্রোলে ক্লিক করলাম, এই পয়েন্টে আসলাম, আসার পর ডিডিএক্স বরাবর বাড়াবো, ডিডিএক্স বরাবর বাড়ানোর জন্য এই পাশে বাড়াবো দেখে -2, ওকে, -2 সিলেক্ট করে এটা চাপলাম, -2 করে বেড়ে গেল, তারপর ক্লোজ। এটা জাস্ট আবার এই পয়েন্টটা সিলেক্ট কন্ট্রোলে ক্লিক করে এই পয়েন্টে 2 দিয়ে বাড়াইতেও পারেন, বা আপনি এমনও করতে পারেন এই যে রিপোর্ট এক্স করে এটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলেও বেড়ে যাবে। তারপর এখানে আবার 2 করে বাড়বে, এটাও যেহেতু সেম। সো এখানে কন্ট্রোলে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করে ডিডিএক্স এ গিয়ে -2 মান বসায় দিলেই, তারপর ইন্টারপ্রেস করলে ব্যাস মান বেড়ে গেল। ওকে, আমাদের সব শেষ। লেন্থ, ফুল লেন্থ বাড়াইলাম, আর্ম হোল বাড়াইছি, তারপর চেস্টের মান বাড়াইছি, শোল্ডারের মান বাড়াইছি, নেক ওপেনিং বাড়াইছি, নেক ড্রপ বাড়ানোর তো দরকার নেই যেহেতু ওটা সমান ছিল। সো শেষ। ব্যাকপার্টের কাজ কি শেষ না, আর এই একটু কাজ সামান্য বাকি আছে। আমরা করব কি, এই যে শোল্ডার, নেক ওপেনিং, ড্রপ, নেক ওপেনিং, শোল্ডার, এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টটা আমরা করব কি, এক্সিম করব। এক্সিম করার জন্য কি করব, আমরা প্রথমে জাস্ট মাউসটা এই বরাবর নিয়ে আসবো,
তারপর লেফট রাইটে সরি মাউসের রাইটে ক্লিক করে ধরে থেকে এই 4-5টা পয়েন্ট জাস্ট আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর কি করব, রিপোর্ট এক্সে ক্লিক করে প্রথমে এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে এসে পেস্ট করে দেব। ব্যাস, ব্যাক পার্টের কাজ আমাদের শেষ। তারপর আমরা জাস্ট সিম্পলি জে প্রেস করব। জে প্রেস করে এখন আমরা ফ্রন্ট পার্টের কাজ করব। ফ্রন্ট পার্টের কাজ আমরা দুইভাবে করতে পারি। এক, যেভাবে সবগুলা মেজারমেন্ট নিছি আমরা গ্রেডিং করছি সেইভাবে, নতুবা এইটা থেকে কপি করে এটাতে পেস্ট করার জন্য। কারণ দেখেন আমাদের ব্যাক পার্টে এই যে লেন্থ যা ফ্রন্ট পার্টেরও লেন্থ তাই, ব্যাক পার্টেরও চেস্ট যা ফ্রন্ট পার্টেরও চেস্ট তাই, অ্যাক্রো শোল্ডার যা এটারও তাই। সো আমরা কপি পেস্ট করে এখানে করতে পারি। জাস্ট আলাদা কি এই যে নেক ড্রপ ব্যাক আর নেক ড্রপ ফ্রন্ট এই দুইটা আলাদা। এই দুটার কাজ আমরা পরে করি। এই দুইটা পয়েন্ট বাদ দিয়ে আমরা বাকিগুলো সব কপি পেস্ট করে দেব। কপি পেস্ট করার জন্য আমরা কি করব, এই যে ইকুইট আছে না, ইকুইটে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এটা একটু বড় করে নিই, এই দুইটা জুমে ক্লিক করে এই দুইটা একটু বড় করে নিলাম, আমরা তো জানি। তারপর এই যে ইকুয়েটে ক্লিক করে ব্যাক পার্টের এই বিন্দুটা কপি করে নিলাম, করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। দেখেন পেস্ট করছি, করার পর আসে নাই কিন্তু লাইনগুলো আসতেছে না, গ্রেডিং লাইন কেন আসতেছে না, ওই যে শুরুতে যে ঝামেলাটা হয়। করব কি এখন, এই যে সিলেকশনে গিয়ে এই শীটটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর করব কি, ফাংশন কিবোর্ডের আমাদের কম্পিউটারের বা ল্যাপটপের কিবোর্ডের প্রথমে ফাংশন ধরে থেকে F12 এ ক্লিক করব। তারপর ফাংশন ধরে থেকেই F9 এ কিবোর্ডের F9 এ একবার ক্লিক করব। দেখেন চলে আসছে লাইনগুলো। ওকে, তারপর আমরা কি করব, এইটা কপি করে এই বিন্দুটা কপি করে এই বিন্দুতে করছি, আবার ইকুয়েটে ক্লিক করলাম, করে এই বিন্দুটা কপি করে এই বিন্দুতে পেস্ট করলাম। তারপর এই যে এই বিন্দুটা কপি করে এই বিন্দুতে পেস্ট করলাম। তারপর এই বিন্দুটা কপি করে এই বিন্দুতে পেস্ট করলাম। এখন এইটা কপি করে এটাতে পেস্ট করব, অবভিয়াসলি নট। এটা আমাদের নেক ড্রপ ব্যাক, এটা নেক ড্রপ ফ্রন্ট। ওকে, এটা পরে কাজ করব। এই বিন্দুটা কপি করে এই বিন্দুতে দিলাম, এই বিন্দুটা কপি করে এই বিন্দুতে দিলাম, এই বিন্দুটা কপি করে এই বিন্দুতে দিলাম। হ্যাঁ, এই বিন্দুটা কপি করে এই বিন্দুতে দিলাম, এই বিন্দুটা কপি করে এই বিন্দুতে দিলাম। এখন এইটা কপি করে এটাতে দিব, কারণ এটাতে আমরা মান কোনো চেঞ্জ করি নাই। এটা কপি করে এটাতে দিতে হবে, কারণ এই যে প্যাটার্নটা সামঞ্জস্যতার জন্য দিয়ে দেই। এই যে দিলাম, ওকে ডান। এটা ফুললি কপি করে এটাতে ফুললি দিয়ে দিছি। এখন আমাদের দেখেন নেক ড্রপ ব্যাক, এটা কেন করলাম, সরি কপি করতে বলতেছিলাম না, এটা আমার বাই মিস্টেক হয়ে গেছে। এটা তো মান আমরা কোনো চেঞ্জই করি নাই। সো এটা কপি করে এইটাতে দিলে কোনো সমস্যা নেই। সো এই যে নেক ড্রপ, এখন আমরা এই শিটে আসবো, কারেন্ট শিট ফ্রন্ট পার্টের শিটে আসলে নেক ড্রপ ব্যাকে যেহেতু এখানে কোনো মান চেঞ্জ করি নাই, বাট নেক ড্রপ ফন্ট মেজারমেন্ট শিটে যদি আসি, নেক ড্রপ ফন্টের দিকে যদি আমরা তাকাই, নেক ড্রপ ফন্ট কত করে বাড়তিছে, এক এক করে বাড়তিছে। হ্যাঁ, নেক ড্রপ ফন্টটা আমাদের এখানে যদি একটু তাকাই, এক এক করে বাড়তিছে, এক করে বাড়তিছে, এক করে বাড়তিছে। ওকে, নেকড্রপ ফন্টের মান এক করে বাড়তিছে দেখে আমরা এখানেও একটু গ্রেডিং করব। নেকড্রপ ফন্টের এখানে গ্রেডিং করবে এই বিন্দুতে। গ্রেডিং করার সূত্রটা হচ্ছে, আর্ম হোলের যত মান বাড়বে, আর্ম হোল হাইটের যত মান বাড়বে, তত মাইনাস এই নেক ড্রপে ফন্টের যত মান বাড়বে তত, অর্থাৎ 2 মাইনাস 1 ইজ ইকাল টু 1। যে মান পাবো সেইটা আমরা এই বিন্দুতে কম বেশি করব। যেহেতু এই যে নেক ড্রপ ফন্ট আমাদের এক্স অ্যাক্সিস বরাবর, সো এই 2 মাইনাস 1 ইজ ইকাল টু 1 পাইছি। সো এক্স অ্যাক্সিস বরাবর 1 করে এদিকে বাড়ায় দিব। আর ডান পাশে বাড়ানোর জন্য আমাদের প্লাস হবে অবভিয়াসলি। কন্ট্রোলে এসে জাস্ট এটাতে ক্লিক করলাম, করে ডিডি এক্স বরাবর সিলেক্ট করে 1 এ ক্লিক করে এন্টার প্রেস করলাম। ব্যাস, আমাদের হচ্ছে নেক ড্রপের মান এক এক করে বেড়ে গিয়েছে। ওকে, সো আমাদের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের কাজ শেষ। জাস্ট কিবোর্ডে সিম্পলি জে প্রেস করে এখন আমাদের কি কাজ করব, স্লিপটা বাকি থাকলো। স্লিপে এসে যে জাস্ট কারেন্ট শিটটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট স্লিপে একটা ক্লিক করলাম। এখন আমরা স্লিপের কাজ করব। স্লিপের কাজ করার জন্য
প্রথমে আমরা যদি দেখি এখানে স্লিপ 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 স্লিপটা একটু ভালো করে দেখে নেন। তারপর মেজারমেন্টস চার্টে যদি আমরা আসি, সো স্লিভের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, স্লিভের এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটা, এই দুই বিন্দু হচ্ছে আর্ম হোল হাইটের সাথে কানেক্টেড থাকে। আর এই বিন্দু আর এই বিন্দু হচ্ছে স্লিভ ওপেনিং এর সাথে, আর এই বিন্দু আর এই বিন্দু স্লিভ লেন্থ হিসাবে কাজ করে। ওকে, এখন আমরা যদি দেখি এই দুই বিন্দুতে কাজ করতে যাই, এই দুই বিন্দু আর্ম হোল হাইটের সাথে কানেক্টেড। সো আর্ম হোল হাইটের মেজারমেন্টের দিকে যদি আমরা তাকাই একটু, আর্ম হোল হাইট কত করে বাড়ে? অবভিয়াসলি এই যে 2 করে আগে আমরা পেয়েছি। এগুলো একটু মিশে দেই ওয়েট, যেহেতু আমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের কাজ শেষ, এখন আমরা স্লিভের কাজ করব। এগুলো যদি মিশে দেই, ড্র, ওকে, আর্মহোল হাইটে কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে। হ্যাঁ, 2 করে বাড়তেছে। এখন আমরা যদি দেখি এই যে এই দিক থেকে এই বড় এইদিকে মান বসাবো। সো এই অক্ষ বরাবর আমাদের কি বলে? এটা এটা ওয়াই অক্ষ বরাবর। সো ওয়াই অক্ষ বরাবর আমরা কি জানলে কি বলি যে যত বাড়বে ততকে 2 দিয়ে ভাগ করে দেবো। সো 2 ভাগ 2, 1 পাইলাম। সো আর্ম হোল হাইটে এই যে 1 পাইলাম। সো এই দুই বিন্দুতে এখন 1 1 করে বাড়ায় দিব। বাড়ায় দেওয়ার জন্য গ্রেডিং এর জন্য কন্ট্রোলে আসবো, এই বিন্দুটা সিলেক্ট করলাম। ওয়াই অক্ষ বরাবর থাকায় ডিডি ওয়াই এর এই মানটা সিলেক্ট করলাম। উপরের দিকে এই বিন্দু বাড়াইতেছি দেখে +1 দিব, জাস্ট 1 দিয়ে ইন্টার প্রেস করলাম, সব সিলেক্ট হয়ে গেছে। ওকে, ক্লোজ দিলাম, ডান। এখন গ্রেডিং চিহ্ন শো করতেছে না, আগের মতোই ফাংশন কিবোর্ডের ধরে থাকবো, তারপর F12 এ ক্লিক করব, তারপর ফাংশন ধরে থেকে আবার F9 এ ক্লিক করব। ব্যাস, এই যে শো করছে। এখন এই বিন্দুর কাজ শেষ। এখন এই বিন্দুতে আর্ম হাইট বাড়িয়ে দিব, আবার কন্ট্রোল এই সিলেক্ট করে এই বিন্দুতে ক্লিক করলাম, করে ডি ওয়াই সব সিলেক্ট করলাম, যেহেতু নিচের দিকে সেহেতু -1 এর মান বসায় দিলাম, ব্যাস, ইন্টার, তারপর ক্লোজ, ব্যাস, আর্ম হোল শেষ। এখন এই বিন্দু আর এই বিন্দু, এই দুই বিন্দু কি হিসাবে কাজ করে আমাদের জানি, এই দিক বরাবর নেক ওপেনিং, ওয়াই অক্ষ বরাবর নেক ওপেনিং হিসেবে কাজ করে। সো নেক ওপেনিং এর দিকে যদি মেজারমেন্ট এসে তাকাই, 16, 18, 20, 22, 24, 26 কত করে বাড়তেছে? 2 করে। ওকে, সো 2 করে বাড়তেছে। এখন আমরা অক্ষটা দেখবো, অবভিয়াসলি এদিকে বাড়বে, এদিকে বাড়ার কারণে কি, এটা ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ বরাবর বাড়লে কি করব, 2 দিয়ে ভাগ করে দিব, 2 ভাগ 2 ইজিক্যাল টু 1, অবভিয়াসলি 1 করে বাড়বে। সো 1 করে বাড়ার জন্য কন্ট্রোল এই পয়েন্ট সিলেক্ট করলাম, এই পয়েন্ট থেকে উপরের দিকে যাবে দেখে প্লাস, এই ডিডি ওয়াই সিলেক্ট করে সব নিয়ে এসে 0 সিলেক্ট করে প্লাস মানে এখানে বসায় দিলাম, ইন্টার প্রেস করলাম, এদিকে বেড়ে গিয়েছে। তারপর আবার কন্ট্রোল এই বিন্দুতে নিচের দিকে বাড়বে, সো এখানে ক্লিক করে ডিডি ওয়াই নিচের দিকে যাওয়ার জন্য কি করব, আমরা -1 সিলেক্ট করে ইন্টার প্রেস করব। ওকে, ডান। স্লিভের কি শেষ? আর্ম হোল শেষ, এই দুই বিন্দু শেষ, এই দুই বিন্দুতেও আমাদের নেক ওপেনিং শেষ। আর একটা কি বাকি থাকলো? এই দুই বিন্দুর লেন্থ থাকলো। আমরা যদি এখন মেজারমেন্টের দিকে তাকাই, স্লিভ লেন্থ কই গেল? স্লিভ লেন্থ, এই যে স্লিভ লেন্থ 16, 18, 20, 22, 24, 26। এগুলো কাজ শেষ, এগুলো একটু ডিলিট করে দিই। ড্র, ড্রতে গিয়ে কালার সিলেক্ট করলাম। ওকে, ওকে, স্লিভ লেন্থ কত করে বাড়তেছে? স্লিভ লেন্থ তো 2 করে বাড়তেছে। ওকে, 2 করে বাড়ার ফলে এখন আমরা দেখি যদি এখন লেন্থে 2 বাড়াবো, এই বিন্দু আর এই বিন্দু আমাদের লেন্থ হিসাবে কাজ করে। হ্যাঁ, এই বিন্দুটা হচ্ছে ক্যাফ হাইট আর এইটা জাস্ট লেন্থ বিন্দু। সো যেহেতু আমাদের 2 করে বাড়তেছে আর এইটা আছে এক্স অক্ষ বরাবর, সো এক্স অক্ষ বরাবর থাকার কারণে এই 2 কে আমরা 2 দিয়ে ভাগ দেওয়ার কোনো প্রশ্নই আসে না, যা আছে তাই মান নিলাম। এখন 2 আছে। ওকে, লেন্থে এই বিন্দুতে নিয়ে যদি আমরা এই দিকে জাস্ট 2 যদি বাড়ায় যাই, তাহলে টোটালি অসামঞ্জস্য হয়ে যায়। এইদিকে বাড়াইতে হবে আর ক্যাফ হাইটের দিকে একটু বাড়াইতে হবে। এইটা বাড়ানোর জন্য একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে কার, ক্যাফ হাইটের দিকে
লেন্থের যে বাড়ছে, এই যে যে বাড়ছে এটা 2 বাড়ছে, যে মানটা বাড়তিছে এই মানকে আমরা 4 দিয়ে ভাগ দিব। 4 দিয়ে ভাগ করে 3 ভাগ আমরা লেন্থ ওয়াইজের দিকে বাড়াবো, আর বাকি যে 1 ভাগ থাকলো সে 1 ভাগটা ক্যাফাইটের দিকে বাড়াবো। বুঝতে পারছেন? অর্থাৎ এই যে 2 বাড়তিছে, 2 কে আমরা 2 ভাগ 4 যদি দেই তাহলে 0.5 আসে। এই 0.5 মানটা আমরা ক্যাফাইটের দিকে বাড়াবো। ওকে, ক্যাফাইটের দিকে আগে বাড়ায় নেই। ওকে, কন্ট্রোল দিয়ে এখানে দিয়ে এটা এক্স অক্ষ বরাবর ক্যাফাইটের দিকে এইদিকে বাড়লে, এইদিকে ডান দিকে বাড়লে প্লাস চিহ্ন, ডিডিএক্স ধরলাম প্লাস 0.50। ওকে, ইন্টারপ্লেস করলাম। ওকে, বেড়ে গেছে। এখন দেখেন 1 ভাগ তো নিলাম, বাকি থাকলো 3 ভাগ। সো 4 থেকে এই যে 0.5 এখন বিয়োগ দিলে কত থাকে? সরি, 2 থেকে 0.5 বিয়োগ দিলে 1.5 এখন বাকি থাকলো। ব্যাস, লেন্থ বরাবর এখন 1.5 মান বাড়ায় দিব। কন্ট্রোল এখানে সিলেক্ট করে ডিডিএক্স এই দিকে বাড়াবো, বাম পাশে, এক্স অক্ষের বাম পাশে মাইনাস চিহ্ন, অবভিয়াসলি এই যে ডিডিএক্স সিলেক্ট করে -1.5। ওকে, ইন্টারফেস করলাম। ব্যাস, শেষ। এখন দেখেন শেষ হলেও কি শেষ হইলো? হইলো না। জাস্ট এটা লেন্থ, এই বিন্দুটাও আমাদের লেন্থ হিসাবে কাজ করতেছে, এখানে তো বাড়াইছি। বাড়ানোর জন্য আমরা কি করব? জাস্ট রিপোর্ট এক্স করে এইটা সিলেক্ট করে এখানে পেস্ট করলাম, এইটা সিলেক্ট করে এখানে পেস্ট করলাম। ব্যাস, আমাদের স্লিভের কাজ অলমোস্ট শেষ। সো আমাদের গ্রেডিং এর কাজ মোটামুটি এখানে কমপ্লিট। জাস্ট আমরা কিবোর্ডে এখন জে প্রেস করে নিব। জে প্রেস করে যদি আমরা দেখি যে ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, স্লিপ গ্রেডিং শেষ। এখন আমাদের কাজ কি হবে? এই যে উল্টায় দিছি সবগুলা, এগুলাকে আমরা এখন সোজা করব। সোজা করার জন্য কোথায় যাব? F2 তে আবার গিয়ে জাস্ট সিলেকশন করলাম, ব্যাক পার্টের শীটটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এই যে -90 ডিগ্রি করছিলাম, এখন +90 ডিগ্রিতে দিলাম। ব্যাস, তারপর আবার সিলেকশন, ফ্রন্ট পার্ট সিলেক্ট করে নিলাম, -90 ডিগ্রি করছিলাম, এই যে +90 ডিগ্রিতে ক্লিক করলেই হয়ে গেল। আবার সিলেকশন, স্লিপটা সিলেক্ট করে নিলাম, নিয়ে এই যে +90 ডিগ্রিতে ক্লিক করলে এই যে ব্যাস সব সোজা হয়ে গেছে। সব সোজা হওয়ার পর আবার যে প্রেস করলাম, ব্যাস আমাদের এখানে টোটালি গ্রেডিং এর কাজ শেষ, ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট আর স্লিভের। এখন আমরা কি করব? ভ্যারিয়েন্ট করব। ভ্যারিয়েন্ট করার আগে শুরুতে আমরা কি করব? আমরা হচ্ছে কার কোনটা ব্যাক পার্ট, কোনটা ফ্রন্ট পার্ট, কোনটা স্লিভ, এইটা আমরা হচ্ছে কার মার্ক করে দিব, লিখে রেখে দিব। সো এইটা করার জন্য আমরা কি করতে হবে? শুরুতে আমরা কি করব? জাস্ট এই যে জুম করব, এখানে ক্লিক করে জাস্ট এই যে ব্যাক পার্টে এসে ব্যাক পার্টের এই যে টাইটেল বক্সের এইটুকু অংশ জুম করে নিলাম। জুম করে নিলে যদি দেখি আমরা এই যে এখানে কমেন্ট একটা সেকশন আছে, কমেন্ট সেকশনে লিখে দিব এটা আমাদের হচ্ছে ব্যাক পার্ট। তো লেখার জন্য আমরা কি করব? শিটে গিয়ে, সরি এডিটে গিয়ে, এডিটে ক্লিক করে এই যে কমেন্টে যদি আমরা ক্লিক করি, ব্যাস এখানে আসলে আমরা ব্যাক পার্ট লিখে দেবো, BACKPART। ব্যাক পার্ট, ব্যাক পার্ট আমরা কতগুলো করে পাই? 1। ব্যাক পার্টটা একটা করেই পাবো, 1:1। ওকে, তারপর এটা প্রেস করলে হয়ে গেছে। এটা আমাদের ব্যাক পার্ট আমরা লিখে দিয়েছি। তারপর সিম্পলি জে প্রেস করব, ব্যাক পার্ট শেষ। এখন আমাদের এই যে ফ্রন্ট পার্ট, আবার এই যে জুমের মাঝখানে এখানে ক্লিক করলাম, করে এইটুকু অংশ ফ্রন্ট পার্টের জুম করে নিয়ে আসলাম। আপনার এডিটে গিয়ে এডিটে ক্লিক করে কমেন্টে এসে এটা আমাদের ফ্রন্ট পার্ট, FRONT ফ্রন্ট, PRT ফ্রন্ট পার্ট 1। ফ্রন্ট পার্টও একটা করে হয়, 1:1। ইন্টার। ওকে, হয়ে গেছে। ব্যাস সিম্পলি জে প্রেস করে সমান করে নিয়ে আসলাম। এখন এই যে স্লিপ থাকলো, স্লিভের জন্য আবার এই যে জুম করে নিলাম, করে নিয়ে স্লিপের এই যে নিচের অংশটুকু জুম করে নিলাম। নেওয়ার পর কমেন্ট, এডিটে এসে এডিট, তারপর কমেন্টের ঘরে ক্লিক করে এটা আমাদের কি SLEEVE স্লিভ স্পেস। আমাদের স্লিভ একটা টি শার্টে কয়টা স্লিভ লাগে? 2টা। সো
দুইটা লাগার জন্য আমরা কি করব, স্লিভের জন্য আমরা কি করব, জাস্ট দুইটা যেহেতু লাগবে 1:2, এন্টার। ওকে, ডান। তারপর যে প্রেস করলাম সিম্পলি, ব্যাস আমাদের আইডেন্টিফাই করা শেষ যে হচ্ছে কোনটা কি পার্ট আমাদের এবং কতগুলা করে লাগে একটা টি শার্টের জন্য। এখন আমরা কি করব, ভ্যারিয়েন্ট করব। ভ্যারিয়েন্ট করার জন্য আমরা কি করব, F8 এ আমাদের ভ্যারিয়েন্ট আছে, F8 ক্লিক করব এখানে মাউস দিয়ে, এই যে F8টা ক্লিক করার পর দেখেন আসতেছে না, ভ্যারিয়েন্ট নেই। তারপর আমরা এই যে কি করব, এই যে মেজার বক্স আছে, মেজার বক্সে ক্লিক করব, এখানেও নাই ভ্যারিয়েন্ট। তারপর এই যে ডাইনামিক বক্স আছে, এই বক্সে ক্লিক করব, তারপর দেখেন এই যে ভ্যারিয়েন্ট আসছে। সো ভ্যারিয়েন্টে জাস্ট একটা সিম্পলি ক্লিক করে ভ্যারিয়েন্ট এই যে নেম শো করতেছে, ভ্যারিয়েন্ট নেমটা আমরা এখানে দিয়ে দিব। ভ্যারিয়েন্ট নেম যা যা ইচ্ছে তাই দিতে পারেন। ভ্যারিয়েন্ট নেম দিলাম আবার টি শার্ট, টি শার্ট। তারপর আপনার আইডি দিতে পারেন, আইডি স্পেস, এটা যেহেতু আইডি মার্ক করে এটা যেহেতু ভ্যারিয়েন্ট করব 2 দিলাম, 02। ওকে, তারপর জাস্ট এন্টার দিয়ে দিলাম। এই যে ভ্যারিয়েন্ট এরকম আমাদের বক্স শো করতেছে, ঠিক আছে, ভ্যারিয়েন্ট বক্স শো করতেছে। ওকে, এতটুকু আমাদের কাজ নেই, এখানে জাস্ট আমরা মাইনাস করে রাখবো, এটাকে মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করার পর আমরা এখন কি করব, এরপর আমরা কি করব, এই যে অ্যাসেম্বলিটা আছে, জাস্ট অ্যাসেম্বলিতে একটা সিম্পলি ক্লিক করলে যদি পাই, আমরা এখানে দেখেন ক্রিয়েট পিস আর্টিকেল বা চুজ পিস, আমরা জাস্ট এখানে চুজ পিসে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে ফ্রন্ট পার্টটা একটা ক্লিক করে চুজ করলাম, সরি ব্যাক পার্টে একটা ক্লিক করে চুজ করলাম, ফ্রন্ট পার্টে একটা ক্লিক করে চুজ করলাম, আর স্লিভে একটা ক্লিক করে চুজ করলাম। চুজ করার পর ব্যাস চুজ হয়ে গিয়েছে। এখন আমরা করব কি, এই যে মোদারিসের এই পাশে এসে এই যে এই পাশে আসলাম, যেটা আমরা মিনিমাইজ করে রাখছিলাম ভ্যারিয়েন্টের জন্য, এখানে আসলাম। আসার পর দেখেন এইরকম শো করতেছে, ভিজুয়ালাইজেশন আসতেছে না। সো আমরা কি করব, আমরা যেগুলো সিলেক্ট করে নিয়ে আসলাম ওটা ভিজুয়ালাইজ করব। ভিজুয়ালাইজ করার জন্য এই যে ভিজুয়ালাইজেশনে আসবো, এখানে ক্লিক করে এই যে ভিজুয়ালাইজেশন হোম, জাস্ট এখানে একটা ক্লিক করলাম, দেখেন আসে নাই। আবার কি করব, ভিজুয়ালাইজেশন এসে আবার ভিজুয়ালাইজেশন হোম সিলেক্ট করলাম, এই যে ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, স্লিভ আমরা যেটা সিলেক্ট করছিলাম সেটা চলে আসছে। আর আসার পর এখানে দেখেন আমাদের কি কি লেখা আছে, এখানে একটু শিটে দেখাতে যদি আমরা যাই, টি শার্ট 4, টি শার্ট 5, টি শার্ট যেভাবে থাক, ওকে দরকার নেই। এই দ্বারা এস তে কি বোঝায়, এস তে বোঝায় সিঙ্গেল, অর্থাৎ এইটা আমাদের সিঙ্গেল একটা ফেব্রিক কাট একটা, ব্যাক পার্ট এইটা আমাদের ব্যাক পার্ট 1:1, এক্স আর এস আর এতটুকু কোনো কিছু দরকার নেই। আমরা জাস্ট এই দুইটা ঘরের দিকে তাকাবো। এই দুইটা ঘরে দেখেন এস তে বোঝায় এটা হচ্ছে সিঙ্গেল, আর ডিএইচ তে বোঝায় হচ্ছে ডাবল। ওকে, এখন আমরা যদি দেখি প্রথমটা আমরা কি হিসাবে চুজ করছি, ব্যাক পার্ট। ব্যাক পার্ট আমাদের সিঙ্গেলই দরকার, ওকে সিঙ্গেল 1 দিছি, 1:1 ফেব্রিক 1 করে কাটবে। সো ঠিক আছে। তারপর আছে 2 নাম্বার কি, 1 সিঙ্গেলে আছে, ফ্রন্ট পার্ট 1:1, ওকে ফ্রন্ট পার্ট সিঙ্গেলে আছে, ওকে। 3 নাম্বার কি আছে, স্লিভ, স্লিভ সিঙ্গেলে আছে, বাট আমাদের লাগবে কি 1:2 ডাবল লাগবে। সো স্লিভ এই ডাবলের ঘরে এখানে ক্লিক করে জাস্ট 2 দিব, আর এই যে সিঙ্গেলের ঘরে যেটা আছে এইটা 0 দিব, কারণ স্লিভ তো আমাদের ডাবল লাগবে, সিঙ্গেল না। সো ডাবলের ঘরে 2 বসায় দিলাম। সো ব্যাস এতটুকুই আমাদের কাজ, এখানে 2 বসায় দিলাম, তারপর ইন্টার প্রেস করলাম, ব্যাস আমাদের কাজ হয়ে গেছে ভ্যারিয়েন্টের। হ্যাঁ, সরি মাই ব্যাড, এখানে একটা ফল্ট হয়েছে। এই যে ডিএস এর ঘরে এখানে 2 বসাইছি না স্লিভের জন্য, এখানে 2 না, এখানে জাস্ট 1 বসাবো, কারণ এটা তো ডাবল, অলরেডি ডাবল। ডাবল কতগুলো নেব, একটা ডাবল নিলেই হবে, জাস্ট 1 বসালাম, ব্যাস। এই ঘরগুলোতে এসে একটাই কাজ, এইটাকে 0 বানাই, এটাকে 1 বানাই দিব, ওকে। তারপর ইন্টার প্রেস করলাম, ব্যাস আমাদের কাজ এতটুকু শেষ। এখানে শেষ হইলে আমরা কি করব, এটা জাস্ট ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিলে যে বাটন ক্লিক করলাম, করলে দেখেন এই যে এখানে আমাদের ভ্যারিয়েন্ট শো করে ফেলতেছে। ওকে, আমাদের কাজ শেষ, এতটুকু কাজ শেষ। এখন আমরা কি করব, ফাইলে গিয়ে জাস্ট মডেল ভ্যালিয়েশন, আবার ফাইলে গিয়ে সরি মডেল ভ্যালিয়েশন, মডেল ভ্যালিয়েশন গিয়ে এই যে কন্টিনিউ, ফাইলে গিয়ে মডেল ভ্যালিয়েশন, কন্টিনিউ। ওকে, সেভ হয়ে গেছে আমাদের।
আজকে গ্রেডিং এর কাজ এ পর্যন্তই ছিল। আহ, একদম ভ্যারিয়েন্ট পর্যন্ত করে ফেলছি আমরা। গ্রেডিং করে তারপর ভ্যারিয়েন্ট পর্যন্তও করে ফেলছি। বাকি যে কাজগুলান আছে সেই কাজগুলান আমাদের এখানে সফটওয়্যার নেই, সফটওয়্যারটা আমাদের ক্যাট ল্যাবেই পাওয়া যাবে। যার জন্য আমি পরের ভিডিওটা ওখান থেকে যদি পাই করে দিব, না পাইলে তো নিজের ইচ্ছায় একটু করে নেবেন ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।